দেখতে দেখতে আমাদের ধানগুলি বড় হয়ে গেল এবং কেটে ফেলারও সময় হয়ে গেল। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমাদের ক্ষেতের ধানগুলি সব পেকে গেছে। গতকালকে শুক্রবার থাকায় আমি আর আব্বা মিলে আমাদের ক্ষেতের ধানগুলি সব কেটে ফেলছি রাতে। আর ইদানিং শুক্রবার ছাড়া আমাদের হাতে তেমন অবসর সময় থাকে না। তো আজকে সকাল সকালই চলে আসলাম ধান লোয়ার জন্য মেশিন নিতে। আর এখানে দাদাই দেখতেছে মেশিনে কোনো সমস্যা আছে কিনা, যেহেতু এটা অন্যের মেশিন, দেখে শুনে নেওয়াই ভালো। তবে মেশিনে একটু সমস্যা ছিল, তারপরেও দাদা বললো নিয়ে দেখো কাজ করা যায় কিনা। তারপর সরাসরি মেশিনটাকে ধান খেতে নিয়ে আসলাম। তারপর ধানের একাটি দিতে না দিতে মেশিনটা বন্ধ হয়ে গেল। এরপর আমরা মেশিনটাকে যার কাছ থেকে এনেছি আবারও সেখানে রেখে দিলাম। তারপর আমরা অন্য একটি মেশিন দেখতে গেলাম। সেই মেশিনটা নিয়ে এসে আমরা ধানের কাজ আবারও শুরু করে দিলাম। তো এই মেশিনটা পুরনো হলো, এখনো পর্যন্ত কোনো সমস্যা হয়নি কাজ করতে। আর এখন ধান খেতে প্রচুর রোদ থাকার কারণে মুখের মধ্যে কাপড় বেঁধে নিলাম। তারপর আমাদের হাতে আটি করে দিচ্ছে আর আমরা মেশিন দিয়ে ধান ছাড়াচ্ছি। এভাবে আমাদের অনেক সময়ের কাজ অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে গেল। তারপর আমি আর আঙ্কেল মিলে ধানের মেশিনটা নিয়ে যাওয়ার পথেই খেলাম বাড়ি। আমাদের এখানে অন্য কারো মেশিন এনে ধান ছাড়ালে প্রতি মনে আমাদেরকে 1 কেজি করে ধান দিতে হবে। আর এভাবেই মূলত মেশিনটাকে ভাড়ায় আনতে হয়। তো বন্ধুরা, আপনারা আমাদের জন্য এবং আমাদের খামারের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।